ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলা হবে এমন একটি আশঙ্কা ডোনাল্ড ট্রাম্প গত দুদিন ধরে সব জায়গাতে বলছে। ইরান যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলবে। কি ভয়ঙ্কর কথাবার্তা! মানে জনাব মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট নিজে জানে যে তাকে মেরে ফেলবে, কিন্তু অবাক করার বিষয় কি জানেন? এই তথ্য কে দিয়েছে জানেন? এই তথ্য দিয়েছে তার জারজ সন্তান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই খবর দিয়েছে যে ইরান তাকে মেরে ফেলবে। একটা সিম্পল ইকুয়েশন আমি আপনাদেরকে বলছি আজকে, বাই দ্য ওয়ে, আজকে 11ই জুলাই শনিবার, আমি বাংলাদেশ থেকে বলছি, এবং আপনারা পারলে এই খবরটা ডোনাল্ড ট্রাম্পকে কেউ দিয়েন। যদিও তারা তো অনেক মাথামোটা ইন্টেলিজেন্স তাদের আছে, কিন্তু আমার কাছে মানে এই সিম্পল ইকুয়েশনটা তারা কেন যে বুঝতে পারছে না, বুঝেও আবারও কেন অবুঝের মতো একই কাজ করতে যাচ্ছে, সেটি নিয়ে আমি একটু আসলেই খুব অবাকই হচ্ছি। আপনাদের মনে থাকবার কথা, 28 ফেব্রুয়ারি 2026 ইরানের বিরুদ্ধে হুট করে একটি মানে অমানবিক আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইরানের বুকে। সেখানে ইরানের শীর্ষ নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে তার পরিবারের অনেক ছোট ছোট বাচ্চা, যাদের কফিন আপনারা দেখেছেন, ছোট ছোট কফিন দেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপরে, এগুলো কিন্তু সেদিন নিহত হওয়া বাচ্চাদের কফিন। সেই শত শত বাচ্চা, স্কুলের বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে। এরপরে তার আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের অনেকে মারা গেছে। কিভাবে মানুষকে মানে হত্যা করেছে, এই কফিনগুলো গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সপ্তাহখানেক আগে। আর গতকালকে মাশহাদ শহরে জনাব আয়াতুল্লাহ খামেনির দাফন করা হয়েছে, চূড়ান্ত দাফন করা হয়েছে। যাই হোক, সেখানে প্রায় 4.5 কোটি মানুষের, যেটি মানব ইতিহাসে এমন জানাজার নামাজ আর কোথাও হয়নি, আমরা এটি দেখেছি। এবং সেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ফাইট করে গেছেন, এবং মৃত্যুর আগেও বলে গেছেন যে আমি মৃত্যুবরণ করব, তবু মাথা নোয়াবো না। সেই কথাই তিনি রেখে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি, এবং তার পরবর্তী প্রজন্মকেও তিনি দায়ভার বা দায়িত্ব দিয়ে গেছেন যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই যুদ্ধ চলমান রাখে। আমি আসি আগের প্রথম যেটা শুরু করেছি মূল আলোচনায়, সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্প বলেছে তাকে মেরে ফেলবে যে কোনো সময়। ইরানের হিট লিস্টে ট্রাম্পের নাম আছে। কে বলেছে? বলেছে নেতানিয়াহু। এই নেতানিয়াহুর কথা ধরে যে 28 ফেব্রুয়ারি আক্রমণ চালিয়েছিল, এই আক্রমণটা যে ভুল ছিল, জাস্ট গত 15 দিন আগে এই ট্রাম্প নিজে বলেছে যে আমি নেতানিয়াহুর ফাঁদে পড়ে এই যুদ্ধ শুরু করেছিলাম। এবং যুক্তরাষ্ট্রের অনেকেই তা মনে করে, এবং বিশ্লেষক যারা রয়েছে তারাও মনে করে নেতানিয়াহুর কুবুদ্ধিতে এই ধরনের একটি মানে অসম একটি যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার জন্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা বিশ্ব এই যুদ্ধের কারণে সাফারার। সেই নেতানিয়াহুর আবারও কুবুদ্ধিতে ট্রাম্প এখন নিজের জীবন নিয়ে আশঙ্কাতে আছে বলছে। এতটুকু জ্ঞান নাই যেই লোকটা গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেই সমঝোতা চুক্তিটি কোনোভাবেই মানতে পারেনি নেতানিয়াহু। সে বলেছে যে আমরা মানি না, আমরা লেবাননে আমাদের যুদ্ধ চালিয়ে যাব, আমরা কোনোভাবে এই সমঝোতা মানি না। এবং যুক্তরাষ্ট্রকে পর্যন্ত বলেছে, আমাদের শত্রু যুক্তরাষ্ট্র, তারা আমাদেরকে ছাড়া এই ধরনের একটি সমঝোতা চুক্তি করেছে। সেই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আবার নেতানিয়াহুর কথা বিশ্বাস করে মনে করছে যে ইরান নেতানিয়াহুকে মেরে ফেলবে? মিস্টার ট্রাম্প, it is not the Iran going to kill you, Mr. Netanyahu going to kill you. Please receive this message, and all the viewers, I'm requesting to you, please convey my message to United States. And Mr. Trump, please keep in your mind, it is not the Iran going to kill you, it is the Netanyahu and Israel going to kill you, and they are making a false flag operation in the name of assassination going to happen by Iran. It is not the Iran, again I'm telling you, it is the Israel going to kill you. আমি আপনাদেরকে বলে রাখছি, এই কথাগুলি আপনারাও লিখে রাখুন। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারবে না, মারবে এই নেতানিয়াহু। সে যেভাবে চতুর্দিকে এই ফলস, এই গতকালকেও দেখুন ইরানে যে একটি হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু এই দায় নেয়নি। তাহলে কে করেছে? এই ইসরায়েল ইতিহাসে বহুবার তারা এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে। ইসরায়েল নিজে হামলা করে
দায় দিবে অন্যের উপরে। মানে আছে না, দুই বাড়িতে ঝগড়া লাগানোর জন্য তৃতীয় একটা পক্ষ যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ওই অন্য পক্ষের উপরে দায় দিয়ে বলে যে ওই পক্ষ তোমার উপরে হামলা করেছে, সুতরাং তুমি তার উপরে হামলা করো। এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন ইসরায়েল ইতিহাসে বহুবার বহু দেশের সাথে করে করে একটা মানে নিষ্ঠুরতম একটা একটা ক্যান্সার অন দিস আর্থ। এই ভূখণ্ডটা, ইসরায়েল নামক এই ভূখণ্ডটা সারা বিশ্বের শান্তিকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। এই যুক্তরাষ্ট্রের কারণে এই দেশটি এখনও পর্যন্ত টিকে আছে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বুঝতে পারছে না, বরং এখন চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর ফাঁদে পড়ে পৃথিবীর মানে শান্তিকে একদম সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে। আমি যে কথাটি বলছি, অন দ্য আদার হ্যান্ড, এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি তোমার নিজের জীবনের কথা চিন্তা করো। 28 ফেব্রুয়ারি তুমি যখন অতর্কিতভাবে হামলা করে ইরানের উপরে, মুসলিমদের উপরে তুমি যেভাবে আক্রমণ করেছ, মানে নির্দয়ভাবে যেভাবে আক্রমণ করে সে দেশের প্রেসিডেন্ট, সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আলী খামেনির পরিবার সহকারে সবাইকে যে তুমি মেরে ফেলেছ, সেখানে একটা স্কুলে 200 শিক্ষার্থী যারা নিষ্পাপ, যাদের কোনো ধরনের কন্ট্রিবিউশন ছিল না এই যুদ্ধের সাথে, যারা জানতো না যে তাদের উপরে এইভাবে বিমান হামলা আসছে, তাদেরকে তুমি মেরে ফেলেছ। এই ধরনের ঘটনা কি পরেও, এরপরে তুমি হাজার হাজার মানুষকে তুমি মেরে ফেলেছ, লক্ষ লক্ষ ঘর বাড়ি সব কিছু তছনছ করে দিয়েছ ইরানের, তবুও ইরানকে তুমি মাথা নোয়ানোর জন্য বাধ্য করতে পারোনি। সেই ইরানের মানে হিট লিস্টে তোমার নাম থাকবে না, ওই আরেকজনের নাম থাকবে। এ কথা বলে মানুষকে হাসাচ্ছ মিস্টার প্রেসিডেন্ট। তুমি মানে কোনো ধরনের উস্কানিবিহীন একটা দেশের শীর্ষ নেতা সহকারে অনেক, সোলেমান কাশিমি থেকে শুরু কাকে না মেরেছে, আইআরজিসির প্রধান থেকে শুরু করে কাকে না মেরে হত্যা করেছে, সাবেক প্রেসিডেন্টকে পর্যন্ত হত্যা করেছে ইরানের। আর তারা তোমাকে মারার জন্য লিস্টও যদি করে, মানুষ কি অবাক হবে? তবুও ইরান কখনোই পিঠে ছুরি মারে না, এটি আমরা ইতিহাসে দেখেছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি বলেছিল, যে এই দেশে আমাদের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলেও আমরা কখনোই অ্যাটমিক বোমা বানাবো না, কারণ আমাদের ধর্মে, মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে বলা আছে যে এই ধরনের মারণাস্ত্র দিয়ে বা অস্ত্র বানিয়ে অবৈধভাবে কারো জীবন, নিষ্পাপ মানুষের জীবন নেওয়া হারাম। যে কারণে ধর্মীয় অনুভূতির আলোকে বারবার বলে গেছে আলী খামেনি যে আমাদের ধর্মীয় অনুশাসনের সবচেয়ে বড় নিয়ম হলো আমরা কোনো নিষ্পাপ মানুষের জীবন হানিকর এমন কোনো অস্ত্র আমরা তৈরি করব না, এবং সেটি করে গেছে আলী খামেনি, এবং তার মৃত্যু পর্যন্ত সেটি সে মেনে গেছে। সেই আলী খামেনির বংশধররা এখনও পর্যন্ত ইরানের ক্ষমতায় রয়েছে। তারা এখন তাদের শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নেবে। সে প্রতিশোধ নেওয়াটিকে অন্যায় হবে? ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। তোমরা তাদের উপরে যেভাবে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করেছ, এখন তোমরা বলছো কি যে তোমাকে হত্যা করলে যেন এই ইরানকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করে ফেলে। তাহলে ইরানের কি করা উচিত? ইরানের কি সেম কাজটি করা উচিত ছিল না? যখন তাদের আলী খামেনিকে তোমরা মেরেছ, তারা কি এই আশপাশে, আরেকটি কথা বলে রাখি প্রিয় বন্ধুরা আপনাদেরকে, যত কিছুই হোক, ইরানের উপরে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মারবার কোনো শক্তি যুক্তরাষ্ট্রের নেই। কারণ যুক্তরাষ্ট্রের যত শক্তি আছে সবই হলো এই আমাদের সুন্নি দেশগুলিকে ব্যবহার করে, এই যেসব উপসাগরীয় দেশগুলি রয়েছে সেগুলির মধ্যে যে ঘাঁটিগুলি রয়েছে সেসব ঘাঁটির মধ্যেই তাদের যত অস্ত্র, এগুলি শেষ হয়ে গেলে আর কিচ্ছু নাই তাদের। আপনাদের মনে রাখতে হবে, এই যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র কোত্থেকে আসবে? নাই তো। ইরানের আশপাশে একমাত্র এই ছোটো ছোটো কয়েকটা দেশের মধ্যে অবৈধভাবে তাদের ওইসব দেশকে জোর করে দখল করে আমাদের মুসলিম এই মাথামোটা মানুষগুলিকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের দেশে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রগুলিকে যতটুকু জমা রেখেছে, এগুলি ইরান যদি কালকে চায় যে আমরা সবগুলোকে ধ্বংস করে ফেলবো একদিনে, সবগুলো ধ্বংস করতে পারবে, কারণ দূরত্ব একদম ইরানের খুব কাছে। ইরান কিন্তু বিশাল শক্তিশালী একটা দেশ, বিশাল দেশ। সেই হিসেবে আশপাশের যে উপসাগরীয় দেশগুলি রয়েছে এদের সাহসও নাই ইরান যদি ভয়ঙ্করভাবে হামলা চালায়। আমরা চাই না এই ঘটনা, কারণ ওখানেও যদি ঘাঁটিকে, মানে আপনাদের মনে রাখতে হবে, যখন কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব এসব জায়গাতে ইরান হামলা করে, শুধুমাত্র যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, যেখান থেকে
যুক্তরাষ্ট্র ইরানকে মারবার জন্য সবসময় হামলা করে, যেসব জায়গাগুলিকে ব্যবহার করে ওই সব জায়গাকেই কিন্তু পাল্টা আঘাত করে ইরান। আপনারা কখনোই এই ভুল বুঝবেন না প্রিয় ভাইয়েরা, যে ইরান বা আমাদের সুন্নি রাষ্ট্রগুলি তারা একে অপরকে হামলা করছে, মানে বিনা কারণে ইরানও হামলা করছে। নো, ইরান কিন্তু হামলা করছে কারণ যখনই ইরানের উপর হামলা করা হয় এসব দেশের ঘাঁটিগুলিকে ব্যবহার করে তখনই ইরান পাল্টা হামলা করে। সুতরাং এই উপসাগরীয় দেশগুলিকে উচিত বোঝা যে আর না, ব্যবহৃত হবেন না। কারণ ইরান যদি এরপর আরও বড় ধরনের ঘটনা ঘটায়, আরও বড় ধরনের ধ্বংসাত্মক আক্রমণ করে, আমরা আর তখন আফসোস করব না। কারণ ইরানের উপরে এই দেশগুলিকে ব্যবহার করে যে বারবার হামলা করা হচ্ছে, এটিরও শেষ হওয়া উচিত। সুতরাং আমি যে কথাগুলি বলছি প্রিয় ভাইয়েরা, যে ইরানের আলী খামেনির বংশধররা এখন দেশ চালাচ্ছে, ইরান চালাচ্ছে। আমি মনে করি না যে গুপ্ত হত্যা করে কোনো প্রেসিডেন্টকে যেভাবে যুক্তরাষ্ট্র মেরেছে এভাবে যুক্তরাষ্ট্র পাল্টা এই ঘটনা অন্তত করবে না। তবে শেষ লাইনটা এটাই বলে যাচ্ছি, নেতানিয়াহু ইসরায়েল এই ঘটনাটি করে দায় দেবে ইরানের উপর। এরপরই তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে। এটা যদি যুক্তরাষ্ট্র না বোঝে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো মরবেই, কিন্তু এই পৃথিবীটাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিবে। কারণ এই ধরনের পরিকল্পনা করবে বলে এবং এভাবেই প্রেসিডেন্টকে মারবে বলেই নেতানিয়াহু এবং ইসরায়েল এরকম একটা বড় পরিকল্পনা এঁকেছে, এবং এই পরিকল্পনা অনুসারেই যুক্তরাষ্ট্রকে এখন বলছে যে তোমাকে মেরে ফেলবে। কারণ নেতানিয়াহু কোনোভাবেই এটা মানতে পারবে না এবং যুক্তরাষ্ট্রকেও ছাড় দিবে না যে সমঝোতার চুক্তি হচ্ছে। এটি স্বাভাবিক একটি অঙ্ক। ধন্যবাদ আপনাদেরকে। আরও কথা হবে, অনেক লম্বা হয়ে গেছে। শেয়ার করবেন সবাইকে এবং আমার এই আইডিটিকে ফলো করবেন। আগের আইডিটি সাসপেন্ডেড হয়ে গেছে, এই আইডিটি ফলো করবেন দয়া করে আমার কথা শুনতে হলে, যদি শুনতে চান। ধন্যবাদ। সালাম সবাইকে।